দক্ষিণ এশিয়ার সাক্ষরতার দিক থেকে পাকিস্তান এখনও সর্বনিম্ন অবস্থানে রয়েছে। সম্প্রতি এমন এক তথ্য উঠে এসেছে এক জরিপে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নেটওয়ার্কের নতুন এক পর্যালোচনা অনুযায়ী দেশটিতে 10 বছর বা তার বেশি বয়সীদের মধ্যে মাত্র 63% মানুষ পড়তে এবং লিখতে পারে। তথ্য অনুযায়ী 2018-19 সালে সাক্ষরতার হার ছিল 60%, যা 2024-25 সালে বেড়ে 63-তে দাঁড়িয়েছে। প্রায় 6 বছরে মাত্র 3% বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকেরা এই অগ্রগতির গতি 24 কোটি বেশি জনসংখ্যার একটি দেশের জন্য উদ্বেগজনকভাবে ধীর বলে মন্তব্য করেছেন। দক্ষিণ এশিয়ার গড় সাক্ষরতার হার 78%। আঞ্চলিকভাবে মালদ্বীপে প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার 98%-র বেশি, এরপর শ্রীলঙ্কা 93%, ভারত 87% এবং বাংলাদেশ 79%। নেপালের হার 68% এবং ভুটানে 65%। তথ্যে পাকিস্তানের অভ্যন্তরীণ বৈষম্য স্পষ্ট হয়েছে। পুরুষদের সাক্ষরতার হার 73%, যেখানে নারীদের মাত্র 54%। প্রাদেশিকভাবে পাঞ্জাবের সর্বোচ্চ সাক্ষরতার হার 68%, সিন্ধু এবং খাইবার পাখতুনখোয়া উভয় প্রদেশের হার 58%। বেলুচিস্তানের সর্বনিম্ন হার 49%। 15 থেকে 24 বছর বয়সী তরুণদের সাক্ষরতার হার 77% হলেও 15 বছর এবং ততোর্ধ্ব সামগ্রিক প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার 60%। এতে বয়স্ক জনগোষ্ঠীর শিক্ষা এবং দক্ষতার ক্ষেত্রে স্থায়ী ঘাটতির ইঙ্গিত পাওয়া যায়। ফ্যাফেন জানিয়েছে, জরিপে স্বাক্ষর বলতে 10 বছর বা তার বেশি বয়সী এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যিনি একটি সাধারণ বাক্য পড়ে বুঝতে পারেন এবং একটি সহজ বাক্য লিখতে পারেন। সংস্থাটি আরও উল্লেখ করেছে, পাকিস্তানের সংবিধানের অনুচ্ছেদ 25 অনুযায়ী 5 থেকে 16 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয়েছে। 18তম সংশোধনীর পর শিক্ষা প্রাদেশিক বিষয় হয়ে যায়। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অনুযায়ী জাতিসংঘের শিক্ষা লক্ষ্য পূরণের প্রতিশ্রুতিও পাকিস্তানের রয়েছে। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।